হ্যালো এভরিওয়ান। আজকে আমরা শিখব ইংরেজিতে অ্যাস এর উচ্চারণ কখন কেমন হবে, কখন দন্ত্যাস্য হবে, কখন বর্গজ হবে। যে কখনো আমরা দেখি কোনো কোনো ওয়ার্ডের মধ্যে অ্যাস এর উচ্চারণ বর্গজ হয়, কখনো বা দন্ত্যাস্য হয়। তো আমরা আজকের ক্লাসে শিখব কখন বর্গজ হবে। সহজভাবে দুটি ট্রিক্সের মাধ্যমে দেখে নেব যে অ্যাস এর উচ্চারণ বর্গজ কখন এবং কেন হয়। বর্গাজ্য এস এর উচ্চারণ বর্গাজ্য হবে যদি কোনো শব্দের শেষে এস থাকে এবং তার আগে এ, ই, আই, ও, ইউ থাকে। আমি আবারও বলছি যে এস এর উচ্চারণ বর্গাজ্য হবে কখন, যখন এ, ই, আই, ও, ইউর পর এস থাকে, তখন এস এর উচ্চারণ স দন্তাস্য না হয়ে বর্গাজ্য হবে। এক্সাম্পল, এরপর এস আছে, এর জন্য এস হয়নি, অ্যাজ বলা হলো। এখানে এরপর এস আছে। ইজ, আয়ের পর এস ছিল, এর জন্য এস এর উচ্চারণ দন্তাস্য না হয়ে বর্গাজ্য হয়েছে। বয়েজ, ওয়াইয়ের পর এস আছে, এর জন্য এস এর উচ্চারণ, এস এর সাউন্ড দন্তাস্য না হয়ে বর্গাজ্য হয়েছে। প্লেজ, ওয়াইয়ের পর এস আছে, এর জন্য এস এর সাউন্ড দন্তাস্য না হয়ে বর্গাজ্য হয়েছে। ডাজ, ই এর পর এস আছে, তাই এখানে এস এর সাউন্ড দন্তাস্য না হয়ে বর্গাজ্য হয়েছে। তাহলে আমরা ফর্মুলাতে ট্রিক্স ওয়ানে পেয়েছিলাম যে যখন এ, আই, ওয়াই ইত্যাদির পর এবং ই ইত্যাদির পর এস থাকবে, তখন এস এর সাউন্ড দন্তাস্য না হয়ে বর্গাজ্য হবে। এছাড়া দ্বিতীয় ট্রিক্সে কি দেওয়া আছে, দ্বিতীয় ট্রিক্সে অনুযায়ী যদি এস দুটি ভাওয়েলের মাঝখানে থাকে, এস যে লেটারটি যদি কোনো ভাওয়েলের মাঝখানে থাকে, অর্থাৎ এস এর উভয় পাশে, বাঁ দিকে এবং ডান দিকে উভয় পাশে যখন এস এর উভয় পাশে যখন ভাওয়েল থাকবে, অর্থাৎ এ, ই, আই, ও, ইউ থাকবে, তখন এস এর উচ্চারণ বর্গাজ্য হবে। এক্সাম্পল, রিজন, এই ক্ষেত্রে এস মাঝখানে আছে এবং তার আগে পরে ভাওয়েল আছে। রিজন, এ এস এর আগে আছে এ, পরে আছে ও, তাহলে এ আর ও ভাওয়েলের মধ্যে পড়ে। তাহলে আমরা বুঝতে পারলাম যে যখন এস দুটি ভাওয়েলের মাঝখানে থাকবে, তখন এস এর সাউন্ড দন্তাস্য না হয়ে বর্গাজ্য হবে। একই রকম ভাবে মিউজিক, মিউজিক, তাহলে এস এর আগে আছে ইউ ভাওয়েল রূপে, এস এর পরে আছে আই ভাওয়েল রূপে, এর জন্য মিউজিক এস এর সাউন্ড দন্তাস্য না হয়ে বর্গাজ্য হয়েছে। একই রকম ভাবে কাজিন, কাজিন এস এর সাউন্ড দন্তাস্য না হয়ে বর্গাজ্য হয়েছে। সিজন, সিজন এস মাঝখানে আছে, আগে আছে এ এবং পরে আছে ও, তাহলে আমরা কি পেলাম যে যখন দুটি ভাওয়েলের মাঝখানে এস থাকবে, তখন এস এর সাউন্ড দন্তাস্য না হয়ে বর্গাজ্য হবে। তাহলে আমাদের আজকের বিষয়টা যে ছিল যে এস এর সাউন্ড বর্গাজ্য কেন হয়। প্রথম ট্রিক্সে পেয়েছিলাম যে আই এ আই, ওয়াই, ই এগুলির পর যখন এস থাকে, তখন এস এর সাউন্ড দন্তাস্য না হয়ে বর্গাজ্য হয়। দ্বিতীয় ট্রিক্সে পেয়েছিলাম দুটি ভাওয়েলের মাঝখানে যখন এস থাকবে, তখন এস এর সাউন্ড দন্তাস্য না হয়ে বর্গাজ্য হবে। তাহলে এই ট্রিক্স দুটি প্র্যাকটিস করার পর, দেখার পর আশা করি তোমাদের সেই সমস্যাটুকু থাকার কথা নয়। আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী কোনো ট্রিক্স নিয়ে। ততক্ষণ তোমরা এই ক্লাস নিয়ে একটু প্র্যাকটিস করতে থাকো। তো প্র্যাকটিস করলে সেই এস এর সাউন্ড
দন্তাস্ব না বর্গাজ্য কখন এবং কেন হবে তা নিয়ে সমস্যা আর হবে না।